না, আমি এখনও সৌভাগ্য হয়নি। আমি যাওয়ার ইচ্ছা আছে এবং যাব। 1 বছর পূর্তি উপলক্ষে কালকেও আমার কিছু কর্মসূচি রয়েছে, কিছু ইচ্ছা আছে। পথ চলতি মানুষদের মিষ্টিমুখ করাবো। তার সাথে যে বছর রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেদিনও আমি পুজো দিয়েছিলাম। তার সাথে ভোগ, খিচুড়ি ভোগ আমি পথ চলতি মানুষ সকলকে দিয়েছিলাম। আমি যে অযোধ্যা গিয়েছিলাম, বহু পুরোনো দিনের এটা ঝামেলা, 500 বছর শেষ হওয়ার পরে এই রাম মন্দির হয়েছে। আমাদের জন্মে এই প্রথম কোনো জিনিস আলোকিতভাবে দেখতে পেয়েছিলাম। আর এতে যারা এখনও পর্যন্ত ওখানে পৌঁছায়নি, প্রত্যেকটি সনাতনী ধর্মী মানুষকে বলবো অনুগ্রহ করে যে আপনারা আসুন, রাম মন্দির একবার দেখুন। আর 140 বছর পর যে এই মহাকুম্ভ চাঁদ চলছে, এতে আপনারা আসুন, অংশগ্রহণ করুন, যোগদান করুন, খুব আনন্দিত হবেন। শুনেছেন বিরাট বৈভব, রামচন্দ্রকে প্রতিষ্ঠা করেছে, রাম মন্দির প্রতিষ্ঠা করেছে। যাবার ইচ্ছা আছে? যাবার ইচ্ছা আছে, সময় হয় তো ঠিক যাওয়া যাবে। যদি রামচন্দ্র ডাকে তো নিশ্চয়ই যাব। আচ্ছা আচ্ছা। এমনিতে তো আধ্যাত্মিক লাইনে আছেন? হ্যাঁ, নিত্য পূজা হ্যাঁ, নিত্য পূজা করি। গুরু দীক্ষা নেওয়া আছে আমি শ্রদ্ধানন্দ আশ্রমে। মানে আপনার অযোধ্যা যাওয়ার শখ আছে? শখ আছে। এটা তো একটা বিরাট ঐতিহাসিক ব্যাপার। ঐতিহাসিক ব্যাপার, ঐতিহাসিক ব্যাপার। নিশ্চয়ই, হ্যাঁ, ঐতিহাসিক ব্যাপার। আমরা তো অনেক লোক গেছিলাম, আমরা নিজে চাঁদা ভেজা করে সব কিছু তৈরি করে আমরাই তো ওইখানে জমা করে আইলাম। 10 টাকা করে চাঁদা নিতেছিলাম। আচ্ছা, রাম মন্দির তৈরির জন্য দিয়েছিলেন অনুদান? হ্যাঁ, অনুদান দিয়েছিলেন। অনুদান। তো এই রাম মন্দিরকে নিয়ে কী স্বপ্ন ছিল আপনাদের? আমাদের যেটা মানে রাম ভগবান যেরকম সেরকম আমরা স্বপ্ন, সেটা আমাদের পুরা হলো। সাধু মহাত্মা রাম ভগত, এটা নিয়ে তো একটা ঝগড়া চলছিলই, আগে চলেছিল। তারপর খুশি কতটা আপনারা? আমরা এইটাই সন্তুষ্ট, বুঝলে। আমাদের রাম মন্দির আলাদা হয়ে গেল। কেমন দেখলেন মন্দির? চমৎকার আছে, যেটা ভারত ইন্ডিয়ায় নাই সেইটা। এর আগে কথা দেখেছেন? এর আগে আমরা কাশী, প্রয়াগ, বৃন্দাবন, চিত্রকূট, মথুরা সব করেছেন? হ্যাঁ। এই মন্দিরটা কেমন লাগলো? মন্দিরটা আমাদের ভালো লেগেছে। বাকিদের কি বলবেন এখানে ফিরে আসার পরে? ফিরে আসার পরে আমরা ঠিকই বলবো, আরও যেন যায়। হ্যাঁ, আরও জানা যায়, আর যাচ্ছেই এখনো। মানুষকে বলবো যে আমাদের রাম মন্দির একটা আমাদের গর্ব, হিন্দুদের গর্ব। রাম মন্দিরটা বনে 500 বছর থেকে যে একটা কবজা করে রেখেছিল মুসলমানরা, সেটা থেকে আমরা নিজের আয়ত্ত করে রাম মন্দির তৈরি করেছি। এটা হিন্দুস্থানের গর্ব, হিন্দুদের গর্ব। আচ্ছা আচ্ছা। ওই রাম মন্দির হিন্দুদের উদ্দেশ্যে কি বলবেন? হিন্দুদের বলবো যে হিন্দু জাগো, জাগো হিন্দু, সনাতন হিন্দু একটা জিন্দাবাদ। মানে তারা কি আবার রাম মন্দির যাওয়ার জন্য বলবেন? হ্যাঁ, সবাইকে বলবো। হিন্দুকে দেখো, আমাদের হিন্দুদের এইটাই সংস্কৃতি যে নমস্কার না সালাম না জোহার। আজকে জোহারে ফাঁসি আছে, লোক জোহার করো, সালাম করো, কেন করবো? আমাদের হিন্দু সংস্কৃতি নমস্কার, প্রণাম করো। এই যে রাম মন্দির আপনি তো গেছিলেন? আমি গেছি। কেমন দেখলেন? বহুত ভালো, বহুত সুন্দর। এবারে মন্দির বনতো নাই, বিজেপির রাজত্ব হতো নাই, মোদি আসতেন নাই, যোগী আসতেন নাই, তো মন্দিরও বনতেন নাই। এই লড়াই চলছে? চলছে। এই যে কংগ্রেসের হওয়ার ছিল নাই, তো 70টা উকিল লাগিয়েছিলেন না করার জন্য মন্দিরটা। তাও হিন্দুরা বুঝতে পারছে না কংগ্রেসের পিছিয়ে যাচ্ছে। আজ হিন্দুরাকে কি যেতে বলবেন ওখানে? হ্যাঁ, সবকে বলবো, সবাই যাও, হিন্দু দর্শন করো। না যেতে পারো, ঘরেই রামের নামটা নাও। আরে রাম নাম ছাড়া মুক্তি নাই। আন্ত সময় রামের নাম নিতেই হবে, আন্ত মতি স্বগতি। হ্যাঁ, এটা জানি যে জন্মভূমি 100 বছর কালকে পূর্ণ। তো কি ইচ্ছা আছে? ইচ্ছা আমাদের পূর্ণ আশা যেটা ছিল সেটা আমাদের পূর্ণ হয়ে গেল, যে ভগবান ওখানে প্রতিষ্ঠিতা হয়ে গেল। এবং আমি আশা করেছিলি যে দর্শন করতে রামলালাকে যাব, কিন্তু রামলালা আশা করেছি। এরপর দেখা যাক কতদিন ঠাকুর আমাকে লেগে রামজি। যাওয়ার ইচ্ছা আছে? ইচ্ছা আছে। এমনি তো দেখেছেন টিভিতে, কেমন লাগছে? হ্যাঁ, টিভিতে তো দেখে নিয়ে আমি খুব আনন্দিত হয়েছি, খুব ভালো। এটা তো আপনাদের জয় মনে করছেন? হ্যাঁ, এটা আমাদের সম্পূর্ণ হিন্দু ধর্মের আমাদের জয়। আমার একটা ব্যক্তিগত নয়, হিন্দু ধর্মটা আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বিশেষ করে। দীর্ঘদিন তো লড়াই চলেছিল অনেক দিন থেকে। আগামীকাল রাম মন্দিরে 1 বছর প্রতিষ্ঠা হবে। হ্যাঁ, তো আপনি কি গেছিলেন? না, যাইনি। কি শুনেছেন ওখানে রাম মন্দির নিয়ে? রাম মন্দিরে খুব ঝগড়া হয়েছিল, উঠাবার ব্যবস্থা করেছিল, কিন্তু আবার পুনরায় প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা আচ্ছা। কেমন মন্দির দেখেছেন?
রাম মন্দির দেখিনি। টিভিতে আরে এমনি টিভিতে আর দেখেছি, এমনি মানে সাক্ষাৎ দেখিনি কিছু। ইচ্ছা রয়েছে আপনার? আর ইচ্ছা একটু আছে যাবার, কিন্তু যাবার ইচ্ছা আছে? হ্যাঁ, 1 বছর হতে চললো তো, কি মনে হচ্ছে যে যাবেন? হ্যাঁ একবার গেলে হয়তো, কি আছে। যাইনি, তবে যাওয়ার খুব ইচ্ছা। কথা বলে পয়সা করে টাকা পয়সা যদি হয় অবশ্যই যাব।